আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। স্কুলে গেছিলাম সোহার কাছে, আসার সময় খিরাই আর টমেটো দিচ্ছে আর একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছি বেনগাড়ি থেকে। দেখি সবজি নিয়ে বসে আছে বেনগাড়িতে। তা এখন খিরাই আর টমেটো আর মিষ্টি কুমড়া নিয়ে আসলাম। এই যে এখানে আমি ভাত বসাইছি, ভাতের বলক এসে পড়ছে। আর এখানে কালকে জিলাপি ভাজছি, যে জিলাপি ভাজার শিরাটা আছে। আর এখানে আছে তেল। এই সোহা, এদিকে লাইটটা অন করো তো। তুমি এনেই ছিলা, আমি ভাবতেছি কোথায় জানি গেছে। এখানে ভাতের বলক উঠে একেবারে পড়ে যাচ্ছে। চুলাটা একটু কম দে। আর এখন টমেটো নিয়ে আসো। তো যে আমার মেয়ে টমেটো এনেছে, তো টমেটো দিয়ে আলু দিয়ে টক রান্না করব। খাটাই বলে কেউ, টক বলে, যাই বলে। তো আমি টমেটো দিয়ে আর আলু দিয়ে রান্না করব। আর সোহা, ফ্রিজের থেকে নর্মাল থেকে নিয়ে আসো, মিষ্টি কুমড়া নিয়ে আয়ো। কোনো সবজি নাই, মিষ্টি কুমড়া আর টমেটো আছে। তো শসাও আছে, বেশ অনেকগুলাই শসা আছে, কিন্তু শসা তো আমরা তরকারি খাবো না, মানে এমনি সালাদের জন্য আনছি। আনছো? এই যে মিষ্টি কুমড়া আছে, বেশ অনেকখানি আছে। তো এটা রান্না করব। কি মাছ দিয়ে রান্না করলে ভালো হবে? আছে জাটকা মাছ আছে, তেলাপিয়া আছে, তারপরে শিং মাছ মনে হয় কিছু আছে, চিংড়ি মাছ নেই। কি দিয়ে রান্না করবো জানি না, দেখি আগে কাটি তারপরে। লড়াইস না, একদম সুন্দর করে টাক করে ধরে এটা রেখে যা আপনি লেগে তো লড়ে। থেকে বটিটা নেই, যে বটি দিয়ে কাটবো এখানে। এতটুকু নিলেই তো হবে। এটা রেখে দে, রেখে দিলে এটা আবার রান্না করা যাবে। বন্ধ কর। এই যে আমি মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি, এখন টমেটোগুলো কেটে নেব। এখানে কিছু টমেটো নিয়েছি, এগুলো কিন্তু এখন আমি ধুয়ে তারপর কেটে নেব। সোহা, এই যে না, ওইটা রেখে আসো, ফ্রিজে রাখবা সুন্দর করে। আর এখন এই যে এই ভাজা তেলগুলো তো তরকারি রান্না করলে ভালো লাগবে না। ভাজা তেলগুলো একটা বোতলে ঢেলে রাখছি, কোনো কিছু ভাজলে ভাজা যাবে। আর এই তেল দিয়ে তরকারি রান্না করলে কেমন জানি লাগে। আর আমরা তো অনেক কিছু ভাজা পোড়া খাওয়া হয়, খেয়ে ফেলবো। ঢালা এখন শিরাটা ফ্রিজে রাখা দিলে, এখন এই শিরা কি করবো? শিরা তো বেশ অনেকগুলো শিরাই আছে। সোহা, নিয়ে যাও, নে এটা নিয়ে রাখায়।
ফ্রিজে রাখবি নরমালে। আর ভাত হয়ে গেছে। এখন এই যে আলুটা রান্না করব। আলুর টক না খাটায় কি বলে জানি না, আমি এই জিনিসটা একজনের বাড়ি থেকে খেয়েছি ফার্স্ট, কোথায় যেন খেয়েছি, কিন্তু এরপর থেকে আমার কাছে এটা ভালো লাগছে মাঝে মধ্যে বলতে। এই আলু আর টমেটোর, নতুন আলু আর টমেটোর দিন আসলে আমার খাওয়া হয় মাঝে মধ্যে। তো আমি আলু নিয়েছি কেটে, আজকে অনেকগুলো আলু রান্না হবে, দেখা যায় কতগুলো আলু নিছি না। তো যাই হোক, এখন রান্নাটা বসায় দিই। এখানে লবণ দিয়ে দিচ্ছি, পানি তো দেয়, পানি দিচ্ছি, বোতল দিচ্ছি, পানির সাথে লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো। দেখো এগুলা সিদ্ধ হবে, সিদ্ধ হলে আমি টমেটো কেটে দেবো এর সাথে, দিয়ে তারপর রসুন দিয়ে, রান্না হয়ে গেলে রসুন দিয়ে বাগার দেওয়া হবে। পড়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এটা বলক উঠুক, সিদ্ধ হোক, আর আমি টমেটোগুলো কেটে নিই। টমেটো আর একটু দিতে হবে, আমি ধুয়ে নিয়ে আসি। আমার টমেটোগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো কেটে নেব। পানি পরে নিচে, চুলাটা কমাতে দিয়ে নিই, ভালো করে সিদ্ধ করতে। এই তো আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। তো এখন দেখি আলু কতটুকু হয়েছে। আলুটা সিদ্ধ হইলে 80% সিদ্ধ হতে হবে, হলে টমেটো দিব, টমেটো দিয়ে জাল করলে আর বাকি সিদ্ধটা হয়ে যাবে। এখন আমি টমেটোগুলো ঢেলে দিচ্ছি। আচ্ছা, এভাবে কি কেউ রান্না করে খায়? না আমিই খাই, বুঝলাম না। আমি তো শিখছি আরেকজনের থেকে, হয়তো বা খায়, এই জন্যই তো এভাবে রান্না করে না। এই যে আমি খোসাগুলো দিয়ে ফেলে দিচ্ছি। আমার কত সুবিধা, ঘরে বসে তরকারি কিনি, ঘরে বসে ময়লা ফেলি, ঠিক আছে, অনেক সুবিধা। তো এই তো আমার ফেলে দেওয়া হয়ে গেছে, তাই একটু এটা ধুয়ে নিই। এখন এটাতে আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি মাছ আছে, এখানে জাটকা মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করব। এই যে মাছে পানি দিয়ে দিলাম। এখন মিষ্টি কুমড়া দেওয়া হচ্ছে, জাটকা রান্না করব। টমেটো কিন্তু গলেই গেছে না? তেঁতুল আছে রে ঘরে? না, আসলো সবাই খেয়ালিছে। একটু তেঁতুল থাকলে, এটার মধ্যে তেঁতুল দিলে কিন্তু একটু টক টক লাগতো। টমেটোর টক কিন্তু অতটাই টক হয় না। অন্যান্য বছর তো জলপাই রাখি, এবার তো জলপাই রাখলাম না। জলপাই, গাজর, মটরশুঁটি এগুলো রেখে দেই প্রত্যেক বছরই। আর কোনো কিছু না, অনেকে সবজি টবজি এটা সেটা রাখে।
কোনো কিছু রাখি না, শুধু টমেটো রাখি, গাজর আর হচ্ছে মটরশুঁটি, জলপাইটা। গলে নাই তো, গলবে সময় লাগবে। পানিটা একটু পাল্টাই দিই। আমি পানিটা পাল্টাই দিচ্ছি, তাড়াতাড়ি গলে যাবে, মানে খুলে যাবে মাছগুলো। হয়ে গেছে। হয় না, এটা তো পানি দিব, এটা কষানো হয়েছে আর কি। দেখো আলু সিদ্ধ হয়েছে। আলু তো এখনো সিদ্ধ হয় নাই মনে হয়। তো তুই আলু পছন্দ করস না অভি? তো আজকে তো আলু খাওয়ার জন্য এক্সাইটেড কেন? আলু মজাই। মজা আলু, আলু খাওয়ার অভ্যাস করবি? আজকে দেখে ভালো লাগতেছে। এই যে আমি পানি দিয়ে দিলাম, এটা জাল হবে, জাল বাগার দিয়ে দেব। আর এটা খেতে বেশ ভালো লাগে। এখানে যদি একটু টক মানে তেঁতুল যদি দেওয়া যেত, আর এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা তো দেওয়া হবে। কাঁচামরিচ ধনিয়া পাতা না দিলে ভালো লাগবে না। আর এটা কিন্তু আমার মাছ ছাড়া তরকারি রান্না, এখানে কিন্তু মাছ দেই নাই। আবারও ঢেকে দিলাম। এই যে আমার মিষ্টি কুমড়া তরকারি হয়ে গেছে। এই যে আমার মিষ্টি কুমড়া তরকারি হয়ে গেছে, এখন রেখে দিলাম। তো মিষ্টি কুমড়া তরকারি, ভাত আর হচ্ছে টমেটোর টক রান্না করেছি। তো যাই হোক, এখন বেশ কিছু থালাবাটি আছে, এগুলো ধুয়ে নিলেই হবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।